বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার আসন্ন টি-20 সিরিজের দল 23 নভেম্বর ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু সেই দলে নেই শামীম হোসেন পাটোয়ারি। প্রত্যাশিতভাবে দলে জায়গা না পাওয়ার পর হতাশার কালো ছায়া নয়, বরং কঠোর সংকল্প নিয়ে যেন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্র্যাকটিস গ্রাউন্ডে হাজির হলেন এই ক্রিকেটার। নির্বাচকদের সিদ্ধান্তর পরই আজকে দীর্ঘ সময় ধরেই ব্যাটিং প্র্যাকটিস করেন শামীম হোসেন পাটোয়ারি, যেন ব্যাট হাতে নিজের নীরব জবাবটা দিতে চান। ঘোষিত স্কোয়াডে তার অনুপস্থিতি, ঠিক তখনই 22 গজে ঘাম ঝরাতে দেখা গেল শামীম হোসেন পাটোয়ারিকে। ফিনিশার হিসাবে পরিচিত এই বামহাতি ব্যাটসম্যান বাদ পড়ার খবর শোনার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে নেমে পড়লেন অনুশীলনে। প্রতিটি শটে ছিল নিজের সামর্থ্য প্রমাণের এক তীব্র চেষ্টা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে গতকালকেই ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। এর আগে আইরিশদের বিপক্ষে 2 টেস্ট ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে টাইগাররা, যেখানে স্বাগতিক বাংলাদেশ উভয় ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। আগামী 27 ও 29 নভেম্বর এবং 2 ডিসেম্বর 3 ম্যাচ হবে বিশিষ্ট ফ্লাইট ক্লিফল্যান্ড মতিউর রহমান স্টেডিয়াম। আসন্ন বিশ্বকাপ ভাবনা এবং নতুন খেলোয়াড়দের পরখ করে দেখার কৌশলের অংশ হিসাবে এই সিরিজকে দেখছে বিসিবি। শামীম হোসেন পাটোয়ারি বরাবরই একজন আক্রমণাত্মক মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে পরিচিত। বিশেষ করে ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলার ক্ষমতা তাকে জাতীয় দলের একটি বিশেষ স্থান দিয়েছিল। পাশাপাশি বলটাও করতে পারেন শামীম হোসেন পাটোয়ারি। আজকের প্র্যাকটিস সেশনে হতাশাগ্রস্ত শামীমের চিত্র তুলে ধরেনি। তিনি বেশ সময় ধরে ব্যাটিং অনুশীলন করেন, মূলত ডেথ ওভারের কৌশল নিয়ে কাজ করতে দেখা যায় তাকে। তবে জাতীয় দলের জার্সি গায়ে আবারও ফিরতে হলে শামীমকে ঘরোয়া ক্রিকেটে আরও বিস্ফোরক এবং ধারাবাহিক পারফরমেন্স করতে হবে। আয়ারল্যান্ড সিরিজে আপাতত তার খেলা হচ্ছে না, কিন্তু মিরপুরের সবুজ গালিচায় আজ তিনি যে বার্তা দিলেন তাই স্পষ্ট শামীম পাটোয়ারি প্রস্তুত এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আবারও জাতীয় দলের দরজায় কড়া নাড়তে। সামনে রয়েছে বিপিএল, সেখানে হয়তো দেখা যাবে শামীম পাটোয়ারি ঝলক। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-20 স্কোয়াড: লিটন কুমার দাস, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও সাইফুদ্দিন। ক্যারিবিয়ানদের বিপক্ষে একই মাঠে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। এখন দেখার বিষয় আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন বাহিনী কি পারবে ঘুরে দাঁড়াতে, টাইগাররা কি পারবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজেও জয়ের ধারা অব্যাহত রাখতে। প্রশ্ন তোলা থাক সময়ের কাছে। কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।